Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun. মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। তো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে 9টা। তো 9টার থেকে এখন আমি কাজকর্ম শুরু করব, কেননা বাবু আর সোনাকে একটু পড়াচ্ছিলাম। তো যাই হোক, সকালের চা খাওয়া হয়ে গেছে। তো চলুন এখন থেকে ভিডিওটা শুরু করে দিই। সকালটা হলেই মনে হয় যে কত কাজ পড়ে রয়েছে, সেগুলো কখন করব, আর ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না। আজকাল এমন হয়েছে ঘুম ভেঙে যায় 5টার সময়, কিন্তু উঠতে ইচ্ছা করে না। তবুও তড়িঘড়ি করে উঠে পড়ি। আর এখন যেহেতু মর্নিং স্কুল, সেই জন্য একটু উঠতেই হয় তাড়াতাড়ি করে, কেননা বাবু আর সোনাকে রেডি করিয়ে দিতে হয়। যদিও ওর পাপা স্কুলে নিয়ে যায়, আমি নিয়ে আসি। তো একদিকে আমার সুবিধা হয়েছে সকালে স্কুল হয়ে, কেননা সকালবেলায় ওর পাপা থাকে, দিয়ে আসে স্কুলে, আর নিয়ে আসার সময় আমি গিয়ে নিয়ে আসি। যদি কখনো দুই ছেলের একসঙ্গে স্কুল হতো বেশ ভালো হতো, কিন্তু সেটা তো হবে না, কেননা বাবু তো উঁচু ক্লাসে উঠবে, এবার ক্লাস 5-এ যাবে। তো সেই জন্য ওর তো সেই ডে স্কুলই থাকবে, আর সোনার তো মর্নিং স্কুল, তো ওর তো আবার ডে স্কুল হয়ে যাবে। তো দুই ছেলের যখনই হয় একসঙ্গেই হয়, কিন্তু মর্নিং স্কুল হয় না। মর্নিংয়ে হলে আমার একটু সুবিধা হয়, কারণ ওর পাপা দিয়ে আসতে পারে ওদের দুইজনকে, আর আমি নিয়ে আসতে পারি। কিন্তু সেটা তো আর হয় না, ওই আমাকে হুটোপাটা করে সমস্ত কাজ সেরে দিয়ে আসতে হয়, আবার নিয়ে আসতে হয়। এটুকু তো করতেই হবে। তো যাই হোক, এখন আমি সংসারের কাজকর্ম লেগে পড়ি। আর আজকে বাবু সোনাকে স্কুলে পাঠায়নি, শনিবার রয়েছে আর আজকে স্নানযাত্রা রয়েছে। তো আমি ভেবেছিলাম স্নানযাত্রায় স্কুল ছুটি থাকবে, কিন্তু ছুটি ছিল না। তো তবুও পাঠানো হয়নি। আর বাবু সোনা বায়নাও করছিল যে আজকে স্কুলে যাব না। সেই জন্য আমি আর জোর করলাম না, থাক, সোমবার থেকে তো স্কুলে যাবেই, তো থাক। ওরা দুজন একটু শুয়ে রয়েছে, আর ওদের পাপা কাজেও বেরিয়ে গেছে, কেননা ওকে চাটা করে দিয়েছি, খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে। আর সকালবেলায় কিছু রান্নাবান্নাও আজকে সেরম করিনি। ওর পাপা বলল কি খাবার নিয়ে যাবে না। তো আজকাল কি হয়েছে বলুন তো, এত গরমের জন্য খাবার নিয়ে যেতে চাইছে না, বলছে খেতে ভালো লাগছে না। তো ভাত নিয়ে গেলে ঘুরিয়ে নিয়ে আসছে, নইলে অল্প খেয়ে ফেলে দিচ্ছে। তো সেই জন্য সকালবেলায় কিছু নিয়ে যাচ্ছে না। ওই আমি তবু একটুখানি মুড়ি, জল, চিনি দিয়ে দিই। একদমই না খেয়ে সারাদিন কাজ করবে, শরীর খারাপ করবে, আর এমনিও শরীরটা একটু খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এদিকে বাসনগুলো মেজে নিলাম। আর গতকালকে বাসনগুলো মাজা হয়নি, কেননা অনেকটা রাত হয়ে গেছিলো। আমরা তো মায়াপুরে গিয়েছিলাম আগের দিন, আপনাদেরকে তো বললামই। তো বাড়ি আসার পর খাওয়া দাওয়া করে আর ভালো লাগছিল না যে গুছিয়ে বাসনগুলো রাখি মেজে ঘষে। তো সেই জন্য ভাবলাম সকালেই মেজে নেবো। তো এখন মেজে নিচ্ছি। সকাল সকাল মেজে নেওয়ার পর এখন গ্যাসের কাউন্টার টপটাও পরিষ্কার করে নেব। গ্যাস তো ব্যবহার করছি না, ইন্ডাকশানে রান্না করছি। তো যা কাউন্টার টপটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি গাছগুলো তো জল দিয়ে দিই। এখন কিন্তু খুব একটা দেরি হয়ে যায়নি, ওই 8টা মতো বাজে। আর ওর পাপা না আজকে সকাল সকাল কাজে গিয়েছে, সেই সকাল 6টার সময় কাজে গিয়েছে। তো সেই জন্য রান্নাও করে দেওয়া হয়নি। তো এদিকে গাছগুলোয় জল দিয়ে দিলাম। আর এই গাছটায় কতদিন পর কুড়ি এসেছে, অনেকগুলো কুড়ি এসেছে, দেখতে বেশ ভালো লাগছে। এর আগে যখন গাছটা কিনে নিয়ে এসেছিলাম তখন 2-1 দিন ফুটেছে ফুল, তারপরে একদমই ফুল ফুটছিল না। সেই মার্চ মাসে কিনে নিয়ে এসেছি। তো তারপরে এই গাছে এখন কুড়ি এসেছে। একটু চাল ধোয়া জল দিই, একটু ডাল ধোয়া জল দিই, আর প্রত্যেক দিন সকাল আর বিকেল একদম নিয়মিত জলটা দিই ঠিকঠাক সময় মতো। তো সেই জন্য দেখলাম কড়ি এসেছে, আর কোনো সারও দিচ্ছি না। তো যাক, কড়ি এসেছে দেখে মনটা সকালবেলায় ভালো হয়ে গেল যে ফুলটা ফুটবে তবে আমার ঠাকুরের চরণে দেয়া হবে। তো এদিকে আমি ভাবলাম সকালবেলায় আজকে কি খাবার বানিয়ে দিই। ওরা তো ঘুম থেকে দেরি করেই উঠলো, তো বললো কি মা সকালবেলায় ভাত খাবো না, অন্য কিছু বানিয়ে দাও। তো আমি ভাবলাম ঘরে কিছুটা চাউমিন রয়েছে কতদিন ধরে পড়ে, কিন্তু আজকে তো নিরামিষ, তো পেঁয়াজ তো দেওয়া যাবে না, তো একটু আলু দিয়ে লঙ্কা দিয়ে করে দিই। আর খুব একটা ঝাল দেব না, একটাই লঙ্কা দেব, যাতে টেস্টটা একদম ঠিকঠাক থাকে। তো
তো এদিকে আলুগুলো কেটে নিলাম আর এদিকে সয়াবিনও ভিজিয়ে দিলাম। আর একটুখানি সয়াবিন আমি ভাবছি চাউমিনে দেব আর কিছুটা রান্না করব। অল্প একটু আলু দিয়ে সয়াবিনের ঝোল করব। আর যেহেতু নিরামিষ সেই জন্য তো এইভাবেই করতে হবে। আর বেশিরভাগ দিন আমরা সয়াবিনটাই খাই। আর যেটুকু চাউমিন ছিল সেটুকুই ভিজিয়ে দিলাম। আর এটুকু আমাদের তিনজনের ভালোভাবেই হয়ে যাবে। আর সকালবেলায় তো বেশি আমার ভারী খাবার খেতেও ভালো লাগে না, কিন্তু ওই মাঝে মাঝে ভাত খাওয়া হয়ে যায়। আর বাবুসোনাকে তো ভাতই দিই, কেননা ওরা তো স্কুলে যায়, সেই জন্য ভাতটাই খায়। কিন্তু ওরা খুব বায়না করে যে সকালে ভাত খাবো না, সকালে আমাদের চাউমিন রুটি বানিয়ে দেবা। কিন্তু ওই যে রুটি চাউমিন বানিয়ে দিলে বেশিক্ষণ যদি পেটে না থাকে সেই জন্য তো খিদে পেয়ে যাবে। আর এদিকে দেখুন আমি আলু, একটু আদা কুচি, একটু লঙ্কা কুচি করে নিয়েছি চাউমিনে দেওয়ার জন্য। তো যাই হোক, এদিকে সয়াবিনটা তো ভিজানো রয়েছে, কিছুটা সয়াবিন তুলে নিয়ে একটু ছোট ছোট করে কেটে দেবো চাউমিনের মধ্যে, তাহলে খেতে ভালো লাগবে। আর বাবু আর সোনা না সয়াবিনটাও বেশ ভালো খায়, হালকা করে ভাজা করে দিলে না ওরা ওই দিয়ে দিব্যি ভাত খেয়ে নেয়। আর আজ থেকে আমাবতী লেগে গেছে, তো সেই জন্য ভাবলাম সকালবেলায় আমাবতী লেগে গেছে, শাক টাক তো আর এখন কিছু খাওয়া যাবে না। কিন্তু আজকে আমি কচু শাক রান্না করে ফেলেছি জানেন তো, ভুল করে। আর এদিকে বাবু আর সোনাকে একটু কুলেখাড়া পাতার রস করে দিচ্ছি যাতে ওরা খায়। কিন্তু সোনা তো একদমই খেতে চায় না, বাবুকে তো জোর জবরদস্তি করে খাওয়ানো যায়, কিন্তু সোনাকে যতই বকি ও খেতেই চায় না। তবুও জোর জবরদস্তি করতে হয়, কেননা না খেলে শরীর ভালো থাকবে না। আর একটু রক্তের পরিমাণটাও কম আছে। অনেক জোর করার পর একটু কুলেখাড়া পাতার রস খেলো। তো যাই হোক, এদিকে আমি চাউমিনটা বানাতে চলে এসেছি। ও হ্যাঁ, প্রথমে যখন আমি ভিডিওর এন্ট্রিটা করেছি তখন কিন্তু এই সময়ে গিয়ে আমি ভিডিওর এন্ট্রি করেছি ক্যামেরার সামনে। হঠাৎ করে আজকে মনে হলো যে না, আজকে ক্যামেরার সামনে গিয়ে বলি যে কেমন আছেন সবাই। তো যাই হোক, সেই জন্য আমি ভিডিওর সময় বলেছিলাম যে বাবু আর সোনাকে আমি পড়তে দিয়ে এসেছি। হ্যাঁ, এই সময়টা ওরা পড়তেই বসেছিল, সেই জন্য আমি বলেছিলাম। তো এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি। প্রথমে তো দেখলেনি, একটু লঙ্কা আর আদা কুচি দিয়ে দিয়েছি, তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আজকে তো পেঁয়াজ দিতে পারবো না, সেই জন্য এইভাবেই আজকে চাউমিনটা বানাচ্ছি। আর খেতে সত্যি খুব ভালো হয়েছিল। এইভাবে আমি কখনো বানিয়ে খাইনি, কিন্তু সত্যিই ভালো হয়েছিল। কারণ যখনই বানাই ডিম দিয়ে বানাই, কিন্তু আজকে সয়াবিন দিয়ে বানিয়েছি। এর আগে আমি চিকেন দিয়ে বানিয়েছি, কিন্তু সয়াবিন দিয়ে কখনো বানাইনি, কিন্তু ভালোই লাগছিলো। আর বাবু আর সোনা সয়াবিনটা খেতে ভালোবাসে, বললামই তো। তো যাক, একটুখানি টমেটো সসও দিয়ে দিলাম। আর দেখতে একটুখানি মাখা মাখা টাইপের হবে, আর আরোই ভালো লাগবে, একটু টেস্টি হবে। তো সকালবেলায় এরকম খাবার হলে তো বাচ্চারা খুবই খুশি হয়ে যায়, কিন্তু প্রত্যেক দিন তো খাওয়া ভালো না। তো বাবুসোনার পাপাও চাউমিন খেতে ভালো লাগে, কিন্তু আজকে আমার খুব মনে পড়ছিল যে ওর বাবা তো থাকলে চাউমিন খেতে পারতো, কিন্তু কাজে গিয়েছে, অন্যদিন ওর পাপাকে বানিয়ে দেবো। তো এদিকে দেখুন সকালবেলায় ওদেরকে পড়াতে এসেছে আজকে। আর এদিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, আজকে থেকে আমাবতী লেগেছে, সেই জন্য বৃষ্টিটা তো হবেই এইভাবেই। তো এদিকে বৃষ্টি শুরু হয়েছে, আর ওদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি দুপুরের। এদিকে তো বৃষ্টি একদম ঝমঝমিয়ে পড়ছে, আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর বৃষ্টির সময় রান্না করতে বেশ ভালো লাগছে বসে বসে। তো যাই হোক, ওদিকে পড়াতে এসেছে, দিদিমণি পড়াচ্ছে। আর আমি আজকে সয়াবিনটা না একটু অন্যরকমভাবে রান্না করেছি, দেখতে ভালো লাগছে না, আর খেতেও সত্যি ভালো হয়েছিল। একটু বাদাম দিয়ে রান্না করেছিলাম। আর এদিকে আমি কচু শাকও করেছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছি। তো তারপরে ভিডিও করা হয়নি, সন্ধ্যাবেলা থেকে আবার ভিডিওটা শুরু করেছি। তো বরমশাইকে একটু চা করে দিলাম, আমিও খেলাম, বাবু সোনাকে দুধ দিয়েছিলাম। প্রতিদিন সন্ধ্যাবেলায় দুধ আর বিস্কুটই দিই বাবু সোনাকে, কেননা দুধটা সন্ধ্যাবেলার দিকেই খাওয়ার সময় হয়। আর এদিকে আমি রেডি হয়ে নিয়েছি। আর কুর্তিটা বেশ ভালো লাগছে, কালারটা বেশ সুন্দর, আর পরেও বেশ আরাম। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে কুর্তিটা। তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি, আমি বরমশাই দুই ছেলে নিয়ে। আর কিছু দরকারি কাজেই যাচ্ছি, কিছু কেনার আছে খুবই দরকারি, কেননা যেদিন মায়াপুর থেকে আসলাম একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারতো, সেই জন্য ভাবলাম যেটা আগে দরকার সেটাই আগে নিয়ে আসি। আর দেখুন বৃষ্টি হয়েছে দেখে মাঠের মধ্যে পুরো জল হয়ে গেছে। তো যাই, এখন দোকানে যাচ্ছি। আর দোকানে চলেও এসেছি, নেব সুইচ বোর্ড, কেননা আমাদের ঘরে তো আপনারা তো দেখেছেনই কারেন্টের বোর্ডগুলো এমনভাবে রাখা রয়েছে যখন তখন কারেন্ট বডি হয়ে যেতে পারে বা শর্ট খেতে পারে। সেটাই হয়েছিল আমার সাথে।
তো ভাগ্যিস কিছু হয়নি। তো আজকের মতো এইটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।